হ্যালো এভরিওয়ান, আন্দামান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ঝুম্পা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ওই যে দেখুন, আমি ভিডিও করছি দেখে চলে গেল, হেঁটে আসছে। বলছে তুমি ভিডিও করছো, তোকে একটুখানি ভিডিও দিয়ে নিলাম। আর দেখুন লাফালাফি করছে। আজকে আমরা বেরিয়েছি আন্দামানের সানডে মার্কেটে। চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে আসুন। আর ওই যে দেখুন দূরে ঘন কালো মেঘ জমেছে, এটা দেখি ভয় পেয়ে গেছিলাম প্রথমে, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে। একটু মেঘ জমলেই সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে যায়। সঙ্গে ছাতা আছে যদিবা। তো এখানে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। আর এই যে দেখুন ওই যে বাস আসছে, চলুন আমরা এবার যাই জাংলি ঘাটের সানডে মার্কেট। আর চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে আসতে এখানে ওই 4 মিনিট এরকম সময় লাগে, বেশিক্ষণ না। আর এদিকে দেখছেন কত স্কুটি বাইক রাখা আছে। আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাও তো আমরা এসেছি এখন মোটামুটি 8টা এরকম বাজে। বাজারের মধ্যে ঢুকে পড়েছি। এটা সবে শুরু, বাজার বসেছে এখনো, ভেতর দিকে অনেক বাজার আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে বাজার বসে। আর এই যে প্যান্ডেলগুলো দেখছেন, এগুলো কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল। আর এদিকে দেখুন মেয়েদের সাজ বিক্রি হচ্ছে, মেয়েদের সব থেকে স্পেশাল কানের দুল বিক্রি হচ্ছে। ওদিকে গিয়ে আর আমার কোনো কাজ নেই, মেয়ে আছে সঙ্গে, তো এগিয়ে যাই আমরা সবজি টবজি নিয়ে বাড়ি যাব। ওই যে দেখুন দূরে এখনো কমপ্লিট হয়নি আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল। ওটা হচ্ছে দুর্গা কমিউনিটি হল, দুর্গা মণ্ডপ। এখানে দুর্গাপুজো ছাড়াও এখানে বিয়েবাড়ি, জন্মদিন, অন্নপ্রাশন আর নানা ধরনের কালচারাল প্রোগ্রাম এগুলো হতে থাকে। আমরা এসেছিলাম যদি ঠাকুর আসে তাহলে মেয়েকে দেখাবো। তো দেখছি এখানে এসে এখনো পর্যন্ত তৈরি হয়নি সব কিছু, তো খুব সুন্দর করে সাজিয়েছে। আর তো কটা দিনের অপেক্ষা, আজকে মহালয়, ওই জন্য এসেছিলাম আর কি। খুব সুন্দর প্যান্ডেলগুলো করেছে দেখুন। আর আমরা মোটামুটি অনেকটা ভেতর দিকে চলে এসেছি। আর দেখুন এইদিকে কত পাকা পেঁপে বিক্রি হচ্ছে, এগুলো চালান এসেছে। আর এদিকে উচ্ছে, বেগুন, লঙ্কা, তারপরে কুঁদরি, এগুলো সব কিছু মোটামুটি কলকাতা থেকে আসে আর ওই অন্ধ্রপ্রদেশ থেকে আসে। আর এদিকে দেখুন যত আমাদের যে মশলা লাগে, ডাল, তারপরে তেল, ঘি, নুন, মানে গ্রসারিস যত কিছু জিনিস লাগে সব বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে নিয়ে নিলাম 1 প্যাকেট ধনে, ওটা পুড়িয়ে গিয়েছিল তাই নিয়ে নিলাম আমরা। এই এখন 8টা বাজে, এখনই এত রোদের তাপ, রোদ তীক্ষ্ণ একদম তাপটা। আর এদিকে দেখুন প্রচুর পরিমাণে ডাব, এই ডাবগুলো কিন্তু মোটামুটি সবই শেষ হয়ে যাবে। আজকে ডাবের দাম কম থাকে অনেকটাই, দুটো 60 টাকা, মানে একটা 30 টাকা করে নেয়। অন্যদিন 40 টাকা 50 টাকা থাকে। তো এখানকার মানুষ প্রচুর পরিমাণে কিছু খাক আর না খাক, ফলের মধ্যে ডাবটা অন্তত খায়। আর আমরা চলে এসেছি এই জয়নার কাছে কুমড়ো নেওয়ার জন্য। আর এদিকে দেখুন পেঁপে নিয়ে বসেছে, এগুলো কিন্তু ওনার চাষের জিনিস।
আর এখানে মোটামুটি 70% বাঙালিই আছে, অন্য অন্য আইল্যান্ডে তো সব মানে পুরোই বাঙালি। আর এদিকে পাকা পেঁপে, আর ওইদিকে ওল, বলছি না পাকা পেঁপে চালানটা এসেছে, সবার কাছেই মোটামুটি পাকা পেঁপে আছে, আমরাও একটা নেব দেখছি। অন্য দিনের তুলনায় আজকে সবজির দামটা একটু কম থাকে, তাই মানুষ চেষ্টা করে আজকের দিনে এসে সবজি নেওয়ার। আর এদিকে চলে এসেছি কলা নেওয়ার জন্য, নানা ধরনের কলা বিক্রি হচ্ছে দেখেছেন। আর এই যে দেখুন আমি এই কলাগুলো নিচ্ছি, এগুলো কিন্তু চীনা কলা বলে। আপনাদের দেখে মনে হবে এগুলো কাঁঠালি কলা, কাঁঠালি কলার মতনই দেখতে, কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। আর ওদিকে সিঙ্গাপুরি আছে, আর ওদিকে এই যে লাল কালারের কলাগুলো আছে, এই কলাগুলো আমরা এখনো পর্যন্ত কোনোদিন খাইনি, তবে খেয়ে দেখতে হবে কেমন খেতে, বলে নাকি ভালো। আর এই যে কলাগুলো না ডজন হিসেবে বিক্রি হয় না, এখানে কিলো হিসেবে বিক্রি হয়, আপনাকে কিলো হিসেবে নিতে হবে। আর এদিকে দেখুন আমাদের সংসারে যে বাসনপত্র লাগে, থালা গ্লাস বাটি কড়া খুন্তি সব, এদিকে আছে কাঁচের জিনিস কিছু, কাঁচের থালা গ্লাস, কার্পেট, সবই মোটামুটি আজকের দিনে বিক্রি হয়। আর এদিকে বাঙালির মুড়ি ছাড়া তো দিন শুরু হয় না, তো আমরাও এখান থেকে 2 প্যাকেট মুড়ি নিয়ে নিলাম। যদি বৃষ্টি পড়ে তো মুড়ি নিয়ে বসবে না, কারণ বৃষ্টিতে মুড়ি ভিজে যাবে, সেদিন কি একটু মনটা আমাদের খারাপ হয়ে যায়, মুড়িটা খেতে পাই না। এখানে বসে যে মুড়ি খাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার। আর এদিকে আমাদের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখানে এসে একটুখানি আখের রস খেয়ে নিলাম, খেয়ে আমরা এখন বাড়ির পথ ধরেছি, বাড়ির জন্য যাচ্ছি এবার। তো আন্দামানের এই সানডে মার্কেটের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই রাধে রাধে।